রূপচর্চা কিংবা সাজসজ্জা যে বহু বছরের পুরানো সংস্কৃতি তা বলার আর অবকাশ নেই। হাজার হাজার বছর আগে থেকেই বিভিন্ন প্রসাধনীর সমন্বয়ে সাজসজ্জা করে আসছেন নারীরা। এ নিয়ে অনেকে দ্বিমত পোষণ করলেও সম্প্রতি এর সত্যতার প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে নারীদের সাজসজ্জার অন্যতম এক অংশ লিপস্টিকের ব্যবহার হাজার হাজার বছর আগেও ছিল। এটি প্রমাণ করে দেখিয়েছেন ইরানের প্রত্নতাত্ত্বিকবিদরা। অর্থাৎ হাজার বছর আগেও নারীরা লিপস্টিকের মতো প্রসাধনী ব্যবহার করত। 2001 সালে ইরানের দক্ষিণাংশের 0 ফুট এলাকা থেকে ইরানের প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে একটি বোতলের সন্ধান পান। মূলত বোতলটি ছিল 3700 বছরের পুরনো সেই লিপস্টিকের। কিন্তু তখনও ইরানের সেই প্রত্নতত্ত্ববিদরা নিশ্চিত হতে পারেনি যে এটি কত বছরের পুরনো বা এর বয়স নিয়েছিল দ্বিধাদ্বন্দ্ব। প্রত্নতত্ত্ববিদরা 2 দশক আগে পাওয়া লিপস্টিকের সঠিক বয়স নির্ধারণ করতে পেরেছিলেন 2 দশক পরে এসে। অনেক গবেষণার পর তারা এর বয়স নিশ্চিত করেন। গবেষণা অনুযায়ী বিশ্বের সব থেকে পুরনো লিপস্টিক রয়েছে বোতলটির ভেতরে। বোতলটি অনেক সুন্দরভাবে খোদাই করা। বয়স নির্ধারণের জন্য রেডিও কার্বন পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতির মাধ্যমে জানা যায় যে বিশ্বের সব থেকে পুরনো লিপস্টিক এটি, যার বয়স 3700 বছর। লিপস্টিকটি উজ্জ্বল ক্রিমসন বর্ণের। লিপস্টিকটি নিয়ে এখন পর্যন্ত নানান গবেষণা হয়েছে। ফলশ্রুতিতে জানা যায় এটি মূলত হেমাটাইট নামের খনিজ দিয়ে তৈরি। হেমাটাইট নামের অক্সাইড খনিজের উপস্থিতির কারণে লিপস্টিকটির রং লাল। মূলত এই খনিজ থেকেই উজ্জ্বল লাল বর্ণের উৎপত্তি। হেমাটাইট থেকে উৎপন্ন হলেও এটিকে ম্যাঙ্গানিজ এবং ব্রাউনাইট দিয়ে গাঢ় করা হয়েছে। এছাড়াও এতে অল্প পরিমাণে গ্যালেনা এবং অ্যাঙ্গোলেসাইট ব্যবহার করা হয়েছে। এটি 3700 বছরের পুরনো হলেও এর কালার এখনকার লিপস্টিকের মতোই। জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত রিপোর্ট অনুসারে লিপস্টিকটি 1687 খ্রিস্টপূর্বাব্দে তৈরি করা হয়েছিল এবং ব্যবহারকারী ব্যক্তি আধুনিক যুগের নারীদের মতোই লিপস্টিকটি ব্যবহার করেছিলেন। রিপোর্ট অনুযায়ী আগেও এখনকার মতোই লিপস্টিক ব্যবহার করা হতো, তবে এটি কে ব্যবহার করেছেন বা এটি কোথায় তৈরি করা হয়েছে তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রত্নতত্ত্ববিদদের পাওয়া সরু আকৃতির বোতলটি মূলত প্রাচীন ইরানের ব্রোঞ্জ যুগের মানুষের কথা স্মরণ করিয়ে দেয়। সেই সময় মানুষ কতটা শৌখিন ছিল, তখনও মানুষ কত ধরনের প্রসাধনী ব্যবহার করত। এছাড়াও মহিলাদের ঠোঁটে রং ব্যবহার করার প্রথম প্রমাণ খ্রিস্টপূর্ব 12 শতকের দিকে পাওয়া যায়। অর্থাৎ তখনকার সময়ও নারীরা সাজসজ্জা নিয়ে বেশ উদ্গ্রীব ছিল বলাই যায়। এসব আবিষ্কার তারই এক অকাট্য প্রমাণ। ছোটবেলা থেকেই আমরা ইতিহাস অল্প অল্প করে পড়তে থাকি, কিন্তু আমরা কতজন বইয়ে লেখা ইতিহাসের পেছনের কাহিনী জানি? কারা করেছে এগুলো? কাদের অবদান কতটুকু? এসব ইতিহাস শুধুমাত্র ইতিহাসবিদদের অবদান নয়, এর পেছনে রয়েছে প্রত্নতত্ত্ববিদদের পরিশ্রম ও গবেষণার ফল। ঐতিহাসিক সব জায়গা, পুরনো সভ্যতা, পুরনো ব্যবহার্য জিনিসপত্র পরপর খুঁজে পাওয়া প্রত্নতত্ত্ববিদদের অক্লান্ত পরিশ্রমের ফল বলা যায়। তাদের কারণেই 3700 বছরের পুরনো লিপস্টিক সম্পর্কে জানতে পেরেছি আমরা।